তাদের দুজনকে পুলিশ অলরেডি নিয়ে গেছে। আমরা আরো আপনারা দেখতে পেয়েছেন যে আমরা দুপুরের পর থেকে চেষ্টা করেছি এই তাদের মধ্যে যে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ ছিল সেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য, এবং এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এসছে। আমরা আমাদের যতটুকু করণীয় আমরা করছি। আর আপনারা অনেকেই জানেন, যেহেতু এটা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এখানে একটা ইউনিভার্সিটির প্রোটোকল আছে, আমরা চাইলেই হুট করে ইউনিভার্সিটির ভেতরে ঢুকে যেতে পারি না। তো যখন আমাদের কাছে প্রশাসন থেকে এইটার যে ফর্মাল যে রিকোয়েস্টটা করা হয়েছে, তারপরই আমরা দুপুরে চলে এসেছি এবং আমরা এখন পর্যন্ত অবস্থান করছি। আমরা ক্যাম্পাসের ভেতরে এবং ক্যাম্পাসের বাইরে বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। উভয় জায়গাতেই হচ্ছে কি আমাদের টহল এবং সকল ধরনের অভিযান পরিচালনা করে যাচ্ছি। ইনশাআল্লাহ আশা করি খুব শীঘ্রই এখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। আপনাদের কোনো গ্রেফতার বা কোনো তাদের আমরা অলরেডি আমাদের ওখানে র্যাব পুলিশ কাজ করছে, আমরা সবাই একসাথে এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। কোনো গ্রেফতার আছে, গ্রেফতার বা উদ্ধার কোনো কিছু আছে? আমরা যেটা করেছি যে আমরা ভেতরে গিয়েছিলাম, আমরা চেষ্টা করেছি কথা বলার গ্রামবাসীর সাথে, এখনো আমরা বসছি। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং গ্রামের যারা নেতৃবৃন্দ আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। আশা করি পরিস্থিতি স্বাভাবিক হবে আর আমাদের অভিযান পরিচালনা থাকবে। একটা প্রশ্ন ছিল আপনাকে, আপাতত আপনাকে আমাদের আছে পর্যাপ্ত পরিমাণের ইউনিভার্সিটিতে যতটুকু ভেতর বাইরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যতটুকু পর্যাপ্ত ফোর্স আমাদের। আপনি বলেছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাকে 2টা ইনফর্ম করা হয়েছে, আপনারা এসেছেন 4টা, হওয়া পর্যন্ত সেনাবাহিনী এখানে অবস্থান করবে।